নমস্কার বন্ধুরা, আমি বিজেশ। আপনারা দেখছেন বিজেশ গ্লোবাল টেক ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের কাছে আছে পৃথিবী কোম্পানির অ্যাঙ্গেল গ্রাইন্ডার, যেটা আমি A to Z পুরোটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে, কোনো ডাউট না থাকে যে এই ভিতরে কী আছে কি না আছে, সবটা পরিষ্কার করে দেবো আজকে। চলুন শুরু করি। ফার্স্ট গ্রুপ খুলে নেবো পেছনের কভারের। যে কোনো মেশিনের ফার্স্ট কাজ হচ্ছে কার্বন খোলা। কার্বন না খুললে আর্মেচারটা আটকে যাবে বা কার্বনটা ভেঙে যেতে পারে। চলুন কার্বন খুলে নিয়েছি। বডির নাটগুলো আমরা এইভাবে খুলে নেবো চারটে। যদি কোনো জানতে চান বা কোনো কিছু মনে থাকে যে এটা কীভাবে হয়, কেমনভাবে হয়, আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই সেটাকে দেখাবো, সেটা নিয়ে ভিডিও বানাবো। এটা হচ্ছে রবার, এটা মাস্ট, এই রবারটা মাস্ট। এইটা না হলে ভেতরে ঢিলে আসবে, আর্মেচারের সাথে ফিল কয়েল ঘর্ষণ খাবে, এতে দুটোর মধ্যে যে কোনো একটা নষ্ট হয়ে যাবে প্রথমেই। তাই এই রবারটা মাস্ট, এটা যেন ঢিলে না হয় কোনো প্রকার। চলুন আমরা এই আর্মেচার সাইডের গিয়ার খুলে নেব। নম্বর রেঞ্চের মাথা আছে, লাগবে লেফট সাইড ঘোরালেই খুলে যাবে। চলুন খুলে গেছে। এটা হচ্ছে মিনি গিয়ার। আলাদা করে নিলাম, আস্তে করে। এটা গিয়ার ওয়াশার 608 নম্বর বিয়ারিং। এটা বিয়ারিং ঠিক আছে। চলুন আপনাদের সামনের সাইডটা খুলে দেখে দিই। এটা সামনের গিয়ার, প্লাঞ্চ পুরো সাইডে করে নিলাম। বিয়ারিং ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রাইন্ডারের ভেতরের পেয়ার পার্টস। এটা হচ্ছে এয়ার গার্ড। চলুন আমরা কোয়ান্টিটি চেক করে নিই ফিল কয়েলের। ফিল কয়েলের কোয়ান্টিটি চেক করার জন্য প্রথম কাজ হচ্ছে সিরিজ বোর্ডে একটা। আপনারা চাইলে মাল্টিমিটারে চেক করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফার্স্ট চেক করবো সুইচ। সুইচ তুলে দিলাম। এটা সিরিজ বোর্ড। আমাদের সুইচের কন্টিনিউটি আছে, তার মানে সুইচ ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিল কয়েল। ফিল কয়েলের সবসময় একটা তার যাবে কার্বন, একটা তার যাবে তোমার সুইচে, লাইন পড়বে। এটা কার্বন হোল্ডার। ফিল কয়েল ঠিক আছে, ফিল্ডও ঠিক আছে। এবার আমরা চেক করবো ওয়্যার, তার। তারের দুটো পয়েন্টই এখানে আছে। ফার্স্ট তার গ্লো করেছে, ল্যাম্প ঠিক আছে। দ্বিতীয় তারও ঠিক আছে। মেশিনটা ওকে মেশিন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডারের ভেতরে কী কী থাকে। অনেকে মনে করেন যে বিশাল কিছু থাকে,
সেরম ধারা কিছুই নয়, এগুলো দেখার বিষয়। একটু ভালো করে আপনারাও বাড়িতে চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। রেডি, আবার যেমন ছিল আমরা আবার ফিটিং করে দেবো ফার্স্ট। চলুন বিয়ারিংটা আমরা লাগিয়ে নেবো আবার যেরকম ছিল। না জানে যেমন ছিল আবার নতুন করে গলিয়ে দেবো। এইটা এখানে কখনো লাগবে না, এইটা এখানেতে লাগবে না কোনোভাবে, এইটা লাগালে বেঁকে যাবে। তাই এটা সব সময় বেসে, সলিড বেসে রাবার বসবে। এয়ার ক্যাপ লাগিয়ে দিলাম আবার। হালকা করে বসালেই বসে যাবে, যেহেতু ভেতরেতে ঢিলে আছে একটু। চারটে নাট আমরা আবার ধরিয়ে নেব। নাটটা কমপ্লিট। ফ্রন্ট সাইড হচ্ছে এইটা, ইনসাইড থাকবে, এটা বিয়ারিংয়ের বেসের দিকে থাকবে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা উপরে। বোঝার উপায় হচ্ছে এখানে দুটো কানিতে বিট তোলা আছে, দেখলে বুঝতে পারবেন। তাই এটা আমরা ভেতরে দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার কার্বন লাগিয়ে নেবো যেরাম ছিল। ডিল এটা খোলা পড়া ফিটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে দেখাবো কানেকশান কিভাবে করতে হয় বা কেরাম ধারা থাকে। এর জন্য নতুন ভিডিও আমি বানাচ্ছি খুব তাড়াতাড়ি, আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধরুন কার্বন লাগিয়ে নেবো আর কভার এঁটে দেবো। সব ভিডিও আপনারা পাবেন, কয়েল রিওয়াইন্ডিং থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রিকের সরঞ্জাম আছে সব কিছু রিপেয়ার আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা বাজিয়ে দিন যাতে সবার প্রথম আপনার কাছে যায় সেই ভিডিও।
তারগুলো করেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন পরবর্তী ভিডিওতে।